হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে একটা ঐতিহাসিক দিন। আজকে প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে 28শে জুলাই, আজকে ডাব্লিউবিপি ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং রয়েছে। গত 1.5 থেকে 2 বছর ধরে প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছে কবে এই ওবিসি কেসটা মিটবে, এবং যে পেন্ডিং এক্সামগুলো রয়েছে যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম, তাছাড়াও কেপি এসআইয়ের প্রিলিমিনারি রেজাল্ট, নতুন নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, এই নিয়ে অনেকেই চিন্তিত রয়েছে। তো তাহলে কি আজকে ওবিসি কেসটার যেহেতু ফাইনাল হিয়ারিং হতে চলেছে, তাহলে কি ওবিসি কেসটা আজকে মিটতে চলেছে? আজকে যদি ওবিসি কেসটা মিটে যায় তাহলে কি পুজোর আগেই তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে? এবং 12 লক্ষ যে ওবিসি কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল এবং 2010 সালের আগে ওবিসির যে লিস্ট রয়েছে সেই নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া করতে বলেছিল রাজ্য সরকারকে, তাহলে কি 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট পুরোপুরিভাবে বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট? সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপডেট সহকারে তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, তোমরা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, জিকেতে দুর্বল, কিংবা যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন, সেটাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করলে, ইমপ্রুভ করলে অনেকটাই চাকরির দোরগোড়ায় তুমি কিন্তু পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা শুধু আমি বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে, বিগ মনসুন স্পেশাল সেল। আজকে থেকে এই সেলটা শুরু হয়েছে, 28 থেকে 31শে জুলাই অবধি এই সেলটা কিন্তু চলবে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, মানে 1 বছর ধরে তোমরা মক টেস্ট দিতে পারবে। 1799 টাকার পাস প্রো পাওয়া যাচ্ছে মাত্র 351 টাকায়। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, যেটা 1999 টাকার, সেটা পাওয়া যাচ্ছে 439 টাকায়। এখানে কী কী ফ্যাসিলিটি পাবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাউট সলভিং ক্লাস, সমস্ত কিছু কিন্তু এই ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্সে পেয়ে যাবে। আর এটাতে ইয়ারলি টেক্সট বুক পাস প্রোতে তোমরা সারা বছর ধরে মক টেস্ট দিতে পারবে। বাজারে যদি একটা বইও কিনতে যাও, সেখানে একটা এক্সামের জন্য একটাই বই কিনতে হবে এবং 400 থেকে 500 টাকা খরচা হয়ে যাবে। কিন্তু এখানে সেটা না, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি এখানে মক টেস্ট দিতে পারো। যে কোনো এক্সামে, সে এসএসসি হোক কিংবা রাজ্য পুলিশের হোক কিংবা পিএসসির হোক, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা এখানে লাগাতে পারবে। একবার যদি 351 টাকায় কিংবা 439 টাকায় নিয়ে নাও, তাহলে কিন্তু সারা বছর ধরে মক টেস্ট দিতে পারবে। আর বং10 কুপন কোডটা যদি ইউজ করো, তোমরা 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো দেরি করো না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ক্লিক করো এবং নিয়ে নাও এবং মক টেস্ট লাগাতে শুরু করো। সামনে তোমাদের কিন্তু পুলিশের পরীক্ষাগুলো হতে চলেছে এবং মক টেস্টে কত স্কোর আসছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকে 28/7/2025 তোমাদের কেসের হিয়ারিং রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এসএলপি যেটা রয়েছে, এসএলপি করেছিল 140টি জাতিকে নিয়ে যে ওবিসির নতুন লিস্ট রাজ্য সরকার প্রকাশিত করেছে এবং কলকাতা হাইকোর্ট সেটাকে বাতিল করেছিল। তো এটা হচ্ছে তোমাদের এসএলপি এবং মূল যে কেস সেটাও কিন্তু আজকেই রয়েছে, মানে দুটোই একসঙ্গে কিন্তু তোমাদের মূল কেস 28 তারিখেই রয়েছে এবং 13 নম্বরে কিন্তু তোমাদের লিস্টেড রয়েছে। তো আজকেই কিন্তু তোমাদের ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং হতে চলেছে এবং আশা করা যাচ্ছে কিছু একটা সবুজ সংকেত আজকে কিন্তু পাওয়া যাবে, ভালো কিছু একটা সবুজ সংকেত পাওয়া যাবে। এবং তোমাদের 140টি যে জাতিকে নিয়ে ওবিসি লিস্ট করেছিল সেটা বাতিল যাচ্ছে, এটা একদম কনফার্ম। তোমাদের 140টি যেটা জাতি সেটা নিয়ে করেছিল 2010 সালের আগে নিয়ম মেনে কিন্তু ওবিসি সার্টিফিকেট তোমাদের প্রদান করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া করতে হবে 2010 সালের লিস্ট মেনে। তো তোমাদের এটা বাদ যাচ্ছে কনফার্ম 140টি এবং 2010 সালের আগেই মানে করেই তোমাদের এটা হবে, কিছু করার নেই। এবং রাজ্য সরকার বেকার 2 বছর নষ্ট করলো, সে যাই হোক, সুপ্রিম কোর্ট রায় দেবে, সেটা আমার ব্যাপার না, আমি তাও বললাম। ঠিক আছে, তো যদি আজকে ওবিসি কেসের ফাইনাল হিয়ারিংটা হয়ে যায় তাহলে কি পুজোর আগে এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে? আমি বলে রাখি একদমই না, সেটা অসম্ভব। পুজোর আগে কোনো মতেই তোমাদের আর এক্সাম হবে না। যে যতই বলুক পুজোর আগে এক্সাম হবে, ওবিসি কেস মিটে যাবে, পুজোর আগে এক্সাম হবে না। 7 সেপ্টেম্বর আর তোমার 14 সেপ্টেম্বর এসএলএসটির এক্সাম রয়েছে। তারপরে তোমাদের পড়ে যাবে মহালয়া ছুটি, তারপরে তোমাদের রয়েছে পুজো, দুর্গাপুজো রয়েছে। তো তার আগে, পুজোর আগে আর কোনো মতেই এক্সাম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যে যতই বলুক যে পুজোর আগে এক্সাম হবে। আর দেখো, এখন যদি ওবিসি কেসটা মিটে যায়, 1 মাস সময় মিনিমাম লাগবে তোমাদের অ্যাডমিট কার্ড তৈরি করতে, এক্সাম সেন্টার ঠিক করতে, সমস্ত কিছু প্রসেস করতে কিন্তু মোটামুটি একটা সময় লাগবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তো এখন থেকে তৈরি হয়ে নেই, কারণ অ্যাডমিট কার্ড তৈরি হয়ে এই কারণেই নেই, কারণ স্কুলগুলোই তো এখনও কনফার্ম হয়নি। তো এখন তোমাদের এক্সাম হচ্ছে না, পুজোর পরে
যা হওয়ার সমস্ত কিছু এক্সাম পুজোর পরে হবে, পুজোর আগে আর কোনো এক্সাম হবে না, এটা স্পষ্ট বার্তা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আর আজকে আশা করি কোনো কিছু সবুজ সংকেত তোমরা পাবে এক্সাম রিলেটেড, যে এবার এক্সামগুলো কন্টিনিউ নিতে থাকবে রাজ্য সরকার এবং নতুন নোটিফিকেশান প্রকাশিত করবে। দেখো সামনেই ভোট, রাজ্য সরকার চারিদিক থেকে ফেসে রয়েছে, তোমরা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে। তো নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারকে করতেই হবে, কিন্তু বিরোধী দলনেতাগুলো নিয়োগ প্রক্রিয়া করতে দেবে না, যে মানে রাজনীতির ব্যাপার খেলা চলছে, ঠিক আছে। রাজ্য সরকার চুরি চামারি করে নিয়োগ প্রক্রিয়াগুলো করাতে চাইছে, বাট বুঝতেই পারছো সে আলাদা ব্যাপার। আমাদের মানে 2 বছর নষ্ট করে দিল, 26,000 চাকরি বাতিল চলে গেল, বর্তমান পরিস্থিতি একদম বার্তার হয়ে গেছে রাজ্য সরকারের। তো তোমাদের 140টি যে লিস্ট, নতুন লিস্ট, সেটা বাতিল হবেই, একদম কনফার্ম তোমাদেরকে বলে দিচ্ছি। এবং আজকে একটা কোনো সবুজ সংকেত আসতে চলেছে, মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি যাতে তোমাদের আজকে একটা ভালো পজিটিভ কিছু চলে আসুক, তাহলে পুজোর পরেই কিন্তু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে থাকবে। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর অবশ্যই তোমরা টেক্সট বুকের মক টেস্টগুলো দিতে শুরু করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।